হা 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 হা, এই পুচকা ছানা এলো কোথা থেকে? তোকেও খাবো, এই শিয়ালটাকেও খাবো। একদিন একটা বাঘ খাবার খুঁজছিল। এমন সময় একটা বাড়িতে আওয়াজ শুনতে পায়। বাঘটা গুহায় গিয়ে দেখে তিনটা শিয়ালের বাচ্চা। বাঘ সবগুলো বাচ্চা খেয়ে চলে যায়। বেশ কিছুক্ষণ পর শিয়াল আসে। এ কি, আমার বাচ্চাগুলো কোথায়? এটা তো বাঘের পায়ের ছাপ। তার মানে ওই বাঘটা আমার বাচ্চাগুলো খেয়ে ফেলেছে। শিয়াল মনের দুঃখে কাঁদতে থাকে। পাজি বাঘটা আমার বাচ্চা খেয়েছে। আমিও ওই পাজি বাঘটার বাচ্চা খেয়ে প্রতিশোধ নিব। শিয়াল মনে মনে একটা ফোন দিয়ে আটলো। পরের দিন সকালবেলা শিয়াল যাচ্ছে বাঘের বাসায়। শিয়ালটা ওকে ঝুঁকি মেরে দেখে বাঘটা বাসায় আছে কিনা। বাঘের বাচ্চার গর্জন শুনে শিয়াল দেয় এক দৌড়। ওরে বাবারে, এ বাচ্চাটা দেখি বাঘের মতোই পাজি। না, একে খাওয়ার জন্য আমাকে অন্য কোনো ফোন দিয়ে আটতে হবে। পরের দিন সকালবেলা শিয়ালটা একটা ঢোল নিয়ে বাঘের বাসায় যাচ্ছে। বাসার সামনে গিয়ে শিয়ালটা মনের আনন্দে ঢোল বাজাতে থাকে। ওয়াও, কত সুন্দর শব্দ! বাইরে গিয়ে দেখি তো একবার। ঢোলের তালে তালে বাঘের বাচ্চাটাও নাচতে থাকে। শিয়াল ঢোল বাজাতে বাজাতে হাঁটতে থাকে। শিয়ালের পিছু পিছু বাঘের বাচ্চাও আসতে থাকে। একটা নির্জন জায়গায় শিয়াল থামে। এখানে সে বাঘের বাচ্চাটাকে খেয়ে প্রতিশোধ নিবে। মামা, ঢোল বাজানো বন্ধ করলে কেন? তোমার ঢোল বাজানো আমার অনেক ভালো লাগে। তাই বুঝি? ঠিক আছে, আজ সারাদিন তোকে আমি ঢোল বাজিয়ে শোনাবো। গাছের উপর একটা কাক বসা ছিল। এই কাকটা যদি আমাকে বাচ্চাটাকে খেতে দেখে, তাহলে বিপদে পড়ে যাব। শিয়াল কাকটাকে ভাগিয়ে দেয়।
শিয়াল অনেক চেষ্টা করে বাঘের বাচ্চাকে খেতে, কিন্তু কোনোভাবেই সুযোগ পায় না। এদিকে বাঘ তার বাসায় এসে দেখে তার বাচ্চা বাসায় নেই। সে চিন্তায় পড়ে যায়। সে তার বাচ্চাকে খোঁজাখুঁজি করতে থাকে। এমন সময় সেই কাকটা বাঘের কাছে আসে। মহারাজ, আপনি কি আপনার বাচ্চা খুঁজছেন? হ্যাঁ, তুই দেখেছিস আমার বাচ্চাটাকে? একটা শিয়াল ওই বনের ভেতর আপনার বাচ্চাটাকে নিয়ে গেছে। মনে হয় ওর মতলব ভালো না। একথা শোনার পর বাঘ তাড়াতাড়ি যেতে থাকে। এই বজ্জাত শিয়াল, তুই আমার বাচ্চা নিয়ে এসেছিস কেন? মহারাজ, আমি তো আপনার বাচ্চার সাথে খেলা করছিলাম। হ্যাঁ বাবা, এই মামাটা অনেক ভালো। মামাটা অনেক সুন্দর ঢোল বাজাতে পারে। তুমি মামাটাকে মেরো না বাবা। আজ তোকে ছেড়ে দিলাম। আমার বাচ্চার সাথে যদি উল্টাপাল্টা কিছু করিস তবে তোকে আমি আর আস্ত রাখবো না। বাঘ তার বাচ্চাকে নিয়ে চলে যায়। শয়তান বাঘ, আমি তোর বাচ্চা খাবই। তোর বাচ্চা খেয়ে আমি এই বন থেকে অনেক দূরে পালিয়ে যাব। 2 দিন পর শিয়ালটা আসে বাঘের বাসায়। এই পুচকা, মামা মামা। ঢোল বাজানো শুনবি না? হ্যাঁ মামা, শুনবো। তাহলে চল আমার সাথে। শিয়াল বাঘের বাচ্চাকে নিয়ে অনেক দূরে যাচ্ছে। আর আজ শিয়ালটা বাঘের বাচ্চাটাকে খেয়ে এই গ্রাম থেকে চিরদিনের জন্য চলে যাবে। মামা, আমরা কোথায় যাচ্ছি? কথা না বলে আমার সাথে চল। তারা জঙ্গলের অনেক ভেতর এসে থামলো। এখানে আর কোনো পশু পাখি ছিল না, তাই এটা শিয়ালের জন্য অনেক ভালো একটা সুযোগ ছিল। মামা, ঢোলটা বাজাও না। ওই, তুই আর আমাকে মামা ডাকবি না। আমি তোর মামা হই না। তোর বাবাই আমার বাচ্চাগুলো খেয়েছে, তাই তোকে আমি এখানে নিয়ে এসেছি খাওয়ার জন্য। মামা, তুমি এসব কি বলছো? শিয়াল একটা ছুরি ধার দিতে থাকে। মামা, তুমি ছুরি ধার দিচ্ছ কেন? কারণ তোকে আমি এই ছুরি দিয়ে কেটে কেটে খাবো। হা 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 হা। মামা, তুমি এসব কি বলছো? তুই এবার মরার জন্য তৈরি হ। আচ্ছা মামা, তুমি যদি আমাকে খেয়ে ফেলতে চাও তো খাও, কিন্তু আমাকে খাওয়ার আগে আমার একটা শেষ ইচ্ছা পূরণ করে দাও প্লিজ। কি তোর শেষ ইচ্ছা? তুমি আমাকে একবার তোমার ঢোলটা বাজিয়ে শোনাও না। আচ্ছা ঠিক আছে তাহলে। শিয়াল বাঘের বাচ্চার শেষ ইচ্ছায় ঢোল বাজাতে থাকে। পাশেই এক রাক্ষসের বাসা ছিল। শিয়ালের ঢোলের শব্দে রাক্ষসের ঘুম ভেঙে যায়। কার এত বড় সাহস আমার ঘুম ভাঙায়? আমি তাকে চিবিয়ে খাবো। মামা, পিছনে ওইটা কি দেখো। বজ্জাত শিয়াল, তুই আমার ঘুম ভাঙিয়েছিস, তোকে আমি খাবো। হা 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 হা। আমাকে খেও না, আমাকে খেও না। আমি জানতাম না তুমি এখানে থাকো। প্লিজ আমাকে খেও না। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও।
বাঘের ছানা এইসব দেখে দেয় এক দৌড়। বাবা বাবা কি হয়েছে, হাঁপাচ্ছিস কেন? বাবা, তুমি শিয়াল মামাকে বাঁচাও, মামাকে রাক্ষসে ধরেছে। শিয়ালটাকে রাক্ষসে ধরেছে? বেশ ভালো হয়েছে, ওকে আর বাঁচতে হবে না। বাবা, তুমি মামাকে না বাঁচালে আমি একাই যাব মামাকে বাঁচাতে। শোন শোন, যাস নে। বাঘের ছানা একটা তলোয়ার নিয়ে একাই যেতে থাকে। এই রাক্ষস, মামাকে ছেড়ে দে, পারলে আমার সাথে লড়াই কর। হা 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 হা, এই পুচকা ছানা এলো কোথা থেকে? তোকেও খাবো, এই শিয়ালটাকেও খাবো। তুই বাচ্চাদের সাথে কি লড়াই করবি? পারলে আমার সাথে লড়াই কর। তবে রে, বাবা, তুমি রাক্ষসটাকে উচিত শিক্ষা দাও। বাঘ আর রাক্ষসের লড়াইয়ে এক পর্যায়ে রাক্ষস মারা যায়। তুমি হলে আমার সুপার স্টার বাবা। মহারাজ, আমাকে মাফ করে দিন। আমি আপনার বাচ্চাকে খাওয়ার জন্যই এখানে নিয়ে এসেছিলাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি। বাবা, মামাটা অনেক ভালো, মামাকে তুমি মাফ করে দাও। শিয়াল, তোর বাচ্চা খেয়ে আমিও অনুতপ্ত, তুইও আমাকে মাফ করে দিস। আজ থেকে তুই আমাদের সাথেই থাকবি। মামা, আজ থেকে প্রতিদিন তুমি আমাকে ঢোল বাজিয়ে শোনাবে, ঠিক আছে? এরপর থেকে তারা অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুল করো না। আর এমন মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।